নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে প্রিয়বাদিনী দেবীর আবির্ভাব তিথি ও উৎসবেই। প্রিয়বাদিনী দেবী হচ্ছেন বৌদ্ধ ধর্মের এক দেবী। তিনি বজ্রপাণির দূত বা দূতী, যা কিছু বলুন না কেন। আজকে তার জন্মের সূত্রে, তার জন্মতিথির সূত্রে আজ একটি পুণ্যদিন। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে তো বটেই, নিশ্চয়ই আমাদের ক্ষেত্রেও, আমাদের সকলের ক্ষেত্রে। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজকে 28শে পৌষ 1431, ইংরেজির 13ই জানুয়ারি 2025 সোমবার। আজ কিন্তু পূর্ণিমা। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 25 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 7 মিনিট। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। দিনের বেলা 11টার সময় দেবগণ। শেষ রাত্রি 4টে বেজে 56 মিনিট গতে, কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দীর্ঘদিন তো লাগারই কথা, 64 কলা নিয়ে কথা বলছিলাম, যে কত রকমের কলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রে, আমাদের প্রাচীন সংস্কৃতিতে, এবং তার সূত্র ধরে হয়তো আমাদের পূর্বপুরুষেরা কিভাবে জীবনযাপন করতেন তার একটা চেহারা আমাদের সামনে ভেসে উঠছে। তো সেই 64 কলার কথা বলছি আপনাদের। আরও কিছু কলার কথা বলবো আজকে, যতটা বলেছিলাম তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ব্রহ্ম ও জগৎ। এই প্রবন্ধের খানিকটা অংশ পড়া হয়েছিল, বাকি খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। এলাম 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনেকগুলো কলার কথা বলা হয়ে গেল। কতগুলো কলার কথা বলা হলো বলুন তো? 34টা কলার কথা বলা হয়ে গেছে। 34 রকমের শিল্পের কথা বলা হয়ে গেছে। এবারে 35 নম্বর শিল্পের কথা বা কলার কথা বলতে বসেছে আপনাদের সৌমিত্র বসু। তার নামটা ভালো করে শুনুন, তর্কুকর্ম। তর্কুকর্ম মানে কি? তর্কু শব্দটার মানে কি আমরা তো কেউ জানি না। তর্কু শব্দটা এখন তো ব্যবহার হয় না। যেটা মনে হয়, যেটা আন্দাজ করা হয়, পণ্ডিতেরা নানান রকম ভেবেছেন। সত্যি কথা বলতে কি, কোনো একরকম নয়, নানান ধরনের। অমুকটা বলছেন, তমুকটা বলছেন। কেউ তর্কবিদ্যা বলছেন, কেউ ছুতরের কাজ বলছেন, কেউ পালিশ করা বলছেন। এরকম সব নানান রকম শব্দ ধরে ধরে তারা কথা বলছেন। যেটা পণ্ডিতেরা মোটামুটি মেনে নিচ্ছেন সেটা হচ্ছে যে তর্ককর্ম মানে হচ্ছে সুতোর কাজ। অর্থাৎ তর্কু শব্দের অর্থ হচ্ছে সুতো কাটার কল। হ্যাঁ, সুতো কাটার কল, সুর্ত কর্তন যন্ত্র, মানে বাংলায় যাকে বলে টেকো আর কি। টেকো বলে না, টেকো কথাটা অবশ্যই এখন বাঙালির অভিধান থেকে প্রায় চলে যেতে বসেছে। গ্রামের দিকে হয়তো কেউ কেউ বলেন, কিন্তু টেকো মানে সুতো কাটার কল। ওই টেকো কথাটা এসেছে তর্কু থেকে।
তাহলে তর্কুকর্ম বলতে আমরা সুতো তৈরি করা, সুতো কাটা, সুতোর ওপর পালিশ দিয়ে সুতোর গোছ তৈরি করা, সুতোকে চকচকে করা, সুতোকে নানান রকম রঙের করা, মানে সুতো সংক্রান্ত যা কিছু শিল্প, সেইগুলোকে আমরা এই তর্কু বিদ্যা এরকম করে বলতে পারি আর কি, তর্কু কর্ম এইরকম করে বলতে পারি। এই সূত্র ধরেই আর একটা কলা বা শিল্পের কথা আপনাদের বলি, সেটা হচ্ছে তক্ষণ শিল্প। তক্ষণ শিল্প মানে আমার নিজের ধারণা, আপনারা সকলে জানেন, ছুতোরের কাজ। এর পরে যেটা বলছি সেটা হলো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বললে তো সাধারণভাবে যে ওই বাড়ি যারা বানান, হ্যাঁ, আর্কিটেক্ট বলতে আমরা যা বুঝি সেই রকম, যে কেমন করে বাড়ি বানাতে হয়। তো কেমন করে বাড়ি বানাতে হয় সেটাও তো একটা শিল্প। আমার আপনার বাড়ি হয়তো ওই যেরকম করে আর পাঁচজন বানায় সেই রকম করে একটা বানানো হয়ে গেছে। ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন, আমি ফ্ল্যাট বাড়িতে থাকি না, আমাদের পৈতৃক বাড়ি, কিন্তু ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারা ওই একই রকম বাড়ি, তার একটু 19-20, একটু বড় ছোট, একটু সুবিধে অসুবিধে এইরকম। তো এই যে বাস্তুবিদ্যা, এটা কিন্তু প্রাচীনকালে শিল্পকলার অন্যতম চিহ্ন হিসেবে পরিচিত ছিল। রামায়ণে অযোধ্যা নগরীর যে বিবরণ আছে তাতে এটা বোঝা যায় যে একটা সুন্দর সুদৃশ্য সুগঠিত নগরের পরিকল্পনা ছাড়াও বড় বড় অট্টালিকা থেকে আরম্ভ করে ছোট বড় পথের পরিকল্পনা, বাগান উদ্যান যাকে বলে, অস্ত্রাগার, নগরের গভীর পরিখা পর্যন্ত তৈরি করা, এই সমস্তটা বাস্তুবিদ্যার অন্তর্গত ছিল, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যাকে বলে আর কি। হ্যাঁ, সেটা একটা শিল্প বলেই মনে করা হতো। শুনছেন 64 কলার কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাস্তুবিদ্যা নিয়ে কথা হচ্ছিল, সেটাও কিন্তু 64 কলার মধ্যে অন্যতম একটা কলা। তো এই যে প্রাচীন যে বাস্তুবিদ্যার যে ধারণা, তাতে 3 রকমের গৃহের ভাবনা পাওয়া যায়। এক তো হর্ম এবং বিমান, রামায়ণে একসঙ্গে এদের দুজনের উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, পরিকল্পনার কতখানি বোধ থাকলে একেবারে সমস্তটা সমান আয়তন, সমান উচ্চতা যে গৃহ, এবং 7 তলা বিমান, মানে বিমান বলা হয় সপ্ততল গৃহকে, মানে 7টা তলা থাকতো, সেই রকম সমস্ত বাড়ি অযোধ্যায় ছিল, লঙ্কাপুরীতেও ছিল, 7 তলা বাড়ি। ভাবা যায়, মানে শাস্ত্রে তাই বলছে, প্রাচীন গ্রন্থে তাই বলছে। বাস্তুবিদ্যার সবচেয়ে ভালো বড় লক্ষণ তো নিশ্চয়ই আপনারা এক্ষুনি পলকের মধ্যে বলে দিতে পারবেন, যে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ, ময়দানব তৈরি করে দিয়েছিল, সেই ময়দানবের তৈরি করা যে ইন্দ্রপ্রস্থ, সেইটাই হচ্ছে সেকালের বাস্তুবিদ্যার অন্যতম সেরা নিদর্শন। এবং এই ময়কে সেকালের বাস্তুবিদ্যার অন্যতম পণ্ডিত বলা হয়। তিনি দেবতা, দানব, ঋষি এদের ব্যবহার করবার যোগ্য মণিমুক্ত সোনা সমস্ত কৈলাস পর্বত এবং বিন্দুসর থেকে নিয়ে এসে সব দিকে 10,000 হাত জায়গা জুড়ে ইন্দ্রপ্রস্থের সভা নির্মাণ করেছিলেন। 10,000 হাত জায়গা জুড়ে। এবং কিরকম সব ছিল, কিরকম সব মহাভারতে তার বিবরণ আছে। এই যে ময়দানব একটা রাজসভা তৈরি করেছেন, তার মধ্যে একটা সরোবর আছে। এই সরোবরের জলের একেবারে তলা পর্যন্ত এমন সব মণিরত্ন দিয়ে খচিত, বিশেষ করে তার যে সিঁড়ি, স্ফটিকের সিঁড়ি, এমন অদ্ভুত অদ্ভুত সব, মনে হতো না এটা কিছুই না, এটা সমতল একটা, মানে এটা তো এমনি মেঝে বলে মনে হতো আর কি। যে বুদ্ধিমান রাজারা অনেক সময় জলে পড়ে যেতেন না বুঝে। এবং এই যে এত বড় একটা কাণ্ড করেছিলেন ময়দানব, তিনি এই ইন্দ্রপ্রস্থের রাজসভা কিন্তু শেষ করেছিলেন মাত্র 14 মাসে। 14 মাসের খাটুনির ফল
ইন্দ্রপ্রস্থের রাজসভা। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গতদিন যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দের রচনা ব্রহ্ম ও জগৎ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। অতএব দেখা গেল কাল মনের অবস্থার উপর সম্পূর্ণ নির্ভর করিতেছে। দ্বিতীয়ত কালের জ্ঞান সময় সময় একেবারে অন্তর্হিত হয়, আবার অপর সময় আসিয়া থাকে। দেশ সম্বন্ধেও এইরূপ। আমরা দেশের স্বরূপ জানিতে পারি না, তথাপি উহার লক্ষণ নির্দিষ্ট করা অসম্ভব মনে হইলেও উহা যে রহিয়াছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। উহা আবার কোনো পদার্থ হইতে পৃথক হইয়া থাকিতে পারে না। নিমিত্ত বা কার্যকারণ ভাব সম্বন্ধেও এইরূপ। এই দেশ ও কাল ও নিমিত্তের ভিতর এই একই বিশেষত্ব দেখিতেছি যে উহারা অন্যান্য বস্তু হইতে পৃথকভাবে অবস্থান করিতে পারে না। তোমরা শুদ্ধ দেশের বিষয়ে ভাবিতে চেষ্টা করো, যাহাতে কোনো বর্ণ নাই, যাহার সীমা নাই, চারিদিকের কোনো বস্তুর সহিত যাহার কোনো সংস্রব নাই, উহার বিষয়ে চিন্তাই করিতে পারিবে না। তোমাকে দেশের বিষয়ে চিন্তা করিতে হইলে দুইটি সীমার মধ্যস্থিত অথবা তিনটি বস্তুর মধ্যে অবস্থিত দেশের বিষয়ে চিন্তা করিতে হইবে। তবেই দেখা গেল দেশের অস্তিত্ব অন্য বস্তুর উপর নির্ভর করিতেছে। কাল সম্বন্ধেও তদ্রূপ। শুদ্ধ কাল সম্বন্ধে তুমি কোনো ধারণা করিতে পারো না। কালের ধারণা করিতে হইলে তোমাকে একটি পূর্ববর্তী আর একটি পরবর্তী ঘটনা লইতে হইবে এবং কালের ধারণার দ্বারা ওই দুইটিকে যোগ করিতে হইবে। দেশ যেমন বাহিরের দুইটি বস্তুর উপর নির্ভর করিতেছে, কালও তেমনি দুইটি ঘটনার উপর নির্ভর করিতেছে। আর নিমিত্ত বা কার্যকারণ ভাবের ধারণা এই দেশ ও কালের উপর নির্ভর করিতেছে। দেশ ও কাল ও নিমিত্ত এই সবগুলিরই ভিতর বিশেষত্ব এই যে উহাদের স্বতন্ত্র সত্তা নাই। এই চেয়ারখানা বা ওই দেওয়ালটার যেরূপ অস্তিত্ব আছে, উহার তাহাও নাই। ইহারা যেন সকল বস্তুরই পিছনে ছায়ার মতো, তুমি কোনো মতে উহাদিগকে ধরিতে পারো না। উহাদের তো কোনো সত্তা নাই, আবার উহারা যে কিছুই নয় তাহাও বলিতে পারা যায় না, কারণ উহাদেরই ভিতর দিয়া জগতের প্রকাশ হইতেছে। অতএব আমরা প্রথমত দেখিলাম এই দেশ ও কাল ও নিমিত্তের সমষ্টির অস্তিত্ব নাই এবং উহারা একেবারে অসৎ বা অস্তিত্ব শূন্য নহে। দ্বিতীয়ত উহারা আবার একসময় একেবারে অন্তর্হিত হইয়া যায়। উদাহরণস্বরূপ সমুদ্রের উপর তরঙ্গ চিন্তা করো। তরঙ্গ অবশ্যই সমুদ্রের সহিত অভিন্ন, তথাপি আমরা মনে করি ইহা তরঙ্গ এবং সমুদ্র হইতে পৃথক। এই পৃথক ভাবের কারণ কি? নাম ও রূপ। নাম অর্থাৎ সেই বস্তু সম্বন্ধে আমাদের মনে যে একটি ধারণা রহিয়াছে, আর রূপ অর্থাৎ আকার। আবার তরঙ্গকে সমুদ্র হইতে একেবারে পৃথক রূপে কি আমরা চিন্তা করিতে পারি? কখনোই না। উহা সকল সময়েই ওই সমুদ্রের ধারণার উপর নির্ভর করিতেছে। যদি ওই তরঙ্গ চলিয়া যায় তবে রূপ অন্তর্হিত হইল, কিন্তু ওই রূপটি যে একেবারে ভ্রমাত্মক ছিল তাহা নহে। যতদিন ওই তরঙ্গ ছিল ততদিন ওই রূপটি ছিল এবং তোমাকে বাধ্য হইয়া ওই রূপ দেখিতে হইত। ইহাই মায়া। অতএব এই সমগ্র জগৎ যেন সেই ব্রহ্মের এক বিশেষ রূপ। ব্রহ্মই সেই সমুদ্র এবং তুমি, আমি, সূর্য, তারা সবই সেই সমুদ্রে ভিন্ন ভিন্ন তরঙ্গ মাত্র। তরঙ্গগুলিকে সমুদ্র হইতে পৃথক করে কে? রূপ। আর ওই রূপ দেশ ও কাল ও নিমিত্ত ব্যতীত আর কিছুই নহে। ওই দেশ ও কাল ও নিমিত্ত আবার সম্পূর্ণরূপে ওই তরঙ্গের উপর নির্ভর করিতেছে। তরঙ্গ যেই চলিয়া যায় অমনি তাহারাও অন্তর্হিত হয়। জীবাত্মা যখনই এই মায়া পরিত্যাগ করে তখনই তাহার পক্ষে উহা অন্তর্হিত হইয়া যায়, সে মুক্ত হইয়া যায়। আমাদের সমুদয় চেষ্টাই এই দেশ ও কাল ও নিমিত্তের উপর নির্ভরশীলতা হইতে নিজেকে রক্ষা করা।
উহারা সর্বদাই আমাদের উন্নতির পথে বাধা দিতেছে, আর আমরা সর্বদাই উহাদের কবল হইতে নিজেদের মুক্ত করিতে চেষ্টা করিতেছি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। তো একটা অভিযোগই বলবো আমি, ঈশ্বর সম্পর্কে একটা অভিযোগ বা একটা সংশয়, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেই যারা সংশয় প্রকাশ করেন তাদের একটা বড় যুক্তি হচ্ছে যে পৃথিবীতে এত দুঃখ, এত অভাব, এত দারিদ্র্য, এত নিষ্পেষণ, এত অত্যাচার, এত 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 খারাপ কিছু, ঈশ্বর যদি সর্বমঙ্গলময় হন তাহলে খারাপ কিছুগুলো ঘটে কেন তিনি তা ঘটতে দেন? তাহলে হয় এটা মেনে নিতে হবে যে ঈশ্বর একজন আছেন, কিন্তু তিনি খুব নিষ্ঠুর একটি শক্তি, এবং তিনি এই সমস্ত খারাপ ভালো নির্বিচারে তিনি মানুষকে শাস্তি দেন, মানুষের ভালো করে দেন। মানে এর পেছনে কোনো একটা সচেতন, একটা বোধ বুদ্ধি সম্পন্ন, বিচার বুদ্ধি সম্পন্ন কোনো অস্তিত্বের জায়গা নেই। তা না হলে এত অত্যাচার কেন? তো এইটা নিয়ে কথা হচ্ছিল যে ঈশ্বর এত দুঃখ কেন করেছেন। তা মাস্টারমশাই বলছেন যে বিদ্যাসাগর অভিমান করে বলেন ঈশ্বরকে ডাকবার আর কি দরকার। দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলো তখন অনেক লোককে বন্দি করলে, ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয় এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন যে তাহলে কি করা যায়, ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। তো এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না, আমার তো কোনো উপকার হলো না। এইটা হচ্ছে বিদ্যাসাগরের কথা। ঈশ্বর আছেন, যদি থাকেন ভালো থাকুন, তিনি সুখে থাকুন, ভালো থাকুন, আমার তাকে কোনো রকমের কোনো দরকার নেই, কাজে আমি ঈশ্বরকে ডাকছি না। এইটা একটা মত হতে পারে, বিদ্যাসাগরের মতন করে আরো অনেকে এরকম করে ভাবতে পারেন। তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন ঈশ্বরের কার্য কি বোঝা যায়, তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা আমার বুঝবার কোনো দরকার নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্যই ভক্তি লাভ, আর সব মা জানেন। আরে বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসেব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছ পাতার হিসেবে আমার দরকার নেই। এই যে দুটো আলাদা মত, বিদ্যাসাগরের মত যেটা, সেটা হচ্ছে যে ঈশ্বর যদি মঙ্গলকারী কেউ হন তাহলে এই এত এত নিষ্ঠুর ধ্বংসের ঘটনা, অন্যায় ঘটনা, এগুলো ঘটে কেন? আর ঠাকুর বলছেন আমি জানি না, আমি কি জানি তিনি কি ভেবে কি করছেন, সে আমি বুঝবো কি করে? এই দুটো মত মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। ওই ঠাকুর বসে আছেন, তার চারপাশে বাবুরাম মাস্টার, অন্য সব সকলে রয়েছেন বসে আছেন। তো ঠাকুর বলছেন যে দেখো, দয়া আর মায়া এ দুটো আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, এদের ওপর ভালোবাসা, এটা হচ্ছে মায়া। দয়া হচ্ছে সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারোর ভেতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়ার দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে,
কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। এটা বড় চমৎকার ব্যাখ্যা, আমার নিজের অন্তত খুব চমৎকার লাগে। সেটা হচ্ছে যে দয়া, আমরা কথায় কথায় তো বলি দয়া মায়া, তো দয়া মায়া কি এক কথার না? ঠাকুর বলছেন যে দয়াটা সর্বভূতে দয়া। আমি যাকে দয়া করছি তার সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক, অতীত সম্পর্ক নেই, ছিল না। একটা রাস্তার ভিখিরি এসে আমার সামনে হাত পেতে দাঁড়ালো, আমি তাকে 2 পয়সা দিলাম, দয়া, এর বদলে আমি কিছু পাবো এরকম কোনো আশা করছি না, আমার কোনো দাবি নেই তার সম্পর্কে। অথবা এরকম অনেকে তো করেন যে পরার্থে ধন সম্পদ দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে দেন, শিক্ষা বিস্তারের জন্য স্কুল করে দেওয়া, এরকম অনেকে করেছেন। মানে আমাদের এই কলকাতা শহরে অনেক স্কুল রয়েছে, বা মফস্বলে অনেক স্কুল রয়েছে কোনো না কোনো একজনের নামে। তো সেই নামে যে স্কুলটা করে দেওয়া হয়েছে, সেই স্কুলটা সেই কেন এই নামে সেসব ভুলে গেছে লোকে, কিন্তু তিনি ওটা করে দিয়েছেন, তার টাকা পয়সা দিয়ে তিনি করে দিয়েছেন, দয়া করেছেন, বা বড় প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন, এইরকমটা তো হয়। মায়ার ক্ষেত্রে ব্যাপারটা, আমি এর মধ্যে আমার আত্মীয় পরিজন যুক্ত, তো দয়ায় চিত্তশুদ্ধি হয়। আর চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয়, তখন দর্শন হয়। এই যে আমি দয়া করছি, এই দয়া করার পেছনে যদি আমার একটা কামনা থাকে, মায়ার যে ব্যাখ্যাটা উনি করছেন, আমি আমার ছেলেপুলের প্রতি মায়া করছি, তার বদলে আমার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, তারা আমাকে দেখবে, আমার স্ত্রী আমাকে দেখবেন, বা আমি যে দয়া করছি তার বদলে আমি ভালোবাসা পাবো, এইটুকু অন্তত। তো এইটা হচ্ছে মায়া। আর দয়ার ক্ষেত্রে কোনো কিছু না চেয়েই, কোনো কিছু প্রত্যর্পণের আশা না করেই তাকে অর্পণ করা। তো এই দ্বিতীয়টায় চিত্তশুদ্ধি হয়, এবং চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম যুক্তি। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। রচনার নাম যুক্তি। বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া ভালো, কিন্তু যুক্তিবাদী হলেই কি তাকে বিজ্ঞ বা জ্ঞানী বলা যায়? তার সিদ্ধান্ত কি সর্বদাই নির্ভুল? যুক্তি কি অভ্রান্ত? পক্ষপাত ও আবেগশূন্য হয়ে, শিক্ষা ও পারিবারিক প্রভাব থেকে মুক্ত হয়ে, ব্যক্তিগত ও গোষ্ঠী স্বার্থের পারে গিয়ে সব পরিস্থিতিতে কেবল যুক্তির সাহায্যেই কি আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন? ঘুরিয়ে বললে বলতে হয়, কোনো ব্যক্তির পরিস্থিতির অথবা সমস্যা বিচারের সময় আপনি কি একেবারে নিরপেক্ষ হতে পারেন? নিজের আমিত্ব নিঃশেষে মুছে ফেলতে পারেন? সেটা কি সম্ভব? আবার দেখুন, একটি শিশুর যুক্তি এবং একজন বয়স্ক ব্যক্তির যুক্তি কি এক হতে পারে? একজন অপরাধীর যুক্তি এবং একজন সন্তের যুক্তিও কি এক হতে পারে? এমন কোনো সর্বজনগ্রাহ্য মানদণ্ড আছে কি যার সাহায্যে যুক্তি প্রয়োগ সম্ভব হয় এবং যুক্তির সংজ্ঞা দেওয়া যায়? যুক্তি কি নিছক একটি দৃষ্টিভঙ্গি নয়, যা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, যা এক এক পরিস্থিতিতে এক এক রকম হয়ে থাকে? বাস্তবিক যুক্তি এত বিভ্রান্তিকর হতে পারে যে সামান্য একটু এদিক ওদিক করে দিলেই সাদাকে কালো দেখাবে এবং কালোকে সাদা। ভালো মন্দ, ন্যায় ও অন্যায়, এগুলি সবই আপেক্ষিক দৃষ্টিকোণ, যা সকলের কাছে ওসব অবস্থায় এক হতে পারে না, এবং তা না হওয়াই উচিত। কিন্তু তাতে যুক্তির মূল্য বা যুক্তি নির্ভর হওয়ার সৎ প্রচেষ্টার মূল্য কিছু কমে যায় না। যুক্তির পথ ধরেই চিন্তা, বাক্য ও আচরণকে সংযত করা উচিত। যুক্তিসম্পন্ন মানুষও ভুল করতে পারেন, এবং তিনি নিজেও সে কথা জানেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি যদি একবার বুঝতে পারেন তার পূর্বের সিদ্ধান্তের মধ্যে কোনো ভুলচুক অথবা অসম্পূর্ণতা রয়ে গেছে, তাহলে তিনি তা শুধরেও নিতে পারেন।
আগে হয়তো ন্যায় অন্যায় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে তিনি দ্বিধা করতেন না, এখন কিন্তু বুদ্ধি পরিণত হওয়ায় তিনি সতর্ক, চট করে নিজের মতামত ব্যক্ত করবেন না, এমনকি আদৌ কোনো মত প্রকাশ নাও করতে পারেন। তাত্ত্বিক দিক দিয়ে দেখলে ন্যায় অন্যায় বিচারের ক্ষেত্রে যুক্তি উত্তম পন্থা, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যুক্তি সহায়তা না করে প্রতারণাও করতে পারে। কারণ আমরা এই কথা কখনো যেন না ভুলি যে যুক্তি আমাদের সত্তারই একটা প্রক্ষিপ্ত রূপ। প্রকৃত যুক্তি নৈর্ব্যক্তিক ও নিরপেক্ষভাবে এবং সর্বজন স্বীকৃত আদর্শ অনুযায়ী সবকিছুকেই যাচাই করে দেখে। সেখানে ব্যক্তিগত ভাবাবেগ বা কুসংস্কারকে কোনো মতে যুক্তির উপরে স্থান দেওয়া চলে না। যে বস্তু বা যে ব্যক্তি যেমন, তাকে তেমন ভাবেই দেখা যুক্তির একটা বড় লক্ষণ। ওরকম হলে ভালো হতো বা ওরকম হওয়া উচিত ছিল, এটি যুক্তিসঙ্গত ভাব নয়। তবে এই শর্ত পূরণ করা খুবই কঠিন, এবং এই মাপকাঠি অনুযায়ী দেখতে গেলে প্রকৃত যুক্তিবাদী মানুষ কোটিতে গুটিক। তা হোক, তবুও সত্য, কল্যাণ এবং ন্যায়ের অন্বেষণ থামালে চলবে না। যুক্তি তখনই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন অনুসন্ধান আন্তরিক হয়। একজন সৎ মানুষ ভুল করতেই পারেন, কিন্তু তা বলে সততা অবাঞ্ছিত হতে পারে না। ঠিক সেই রকম যুক্তির সীমাবদ্ধতা মেনে নিয়েও বলা চলে যুক্তিপূর্ণ মনোভাব গড়ে তোলা চাই, এবং সব অবস্থাতেই যুক্তিকে কাজে লাগাতে হবে। তার জন্য অবশ্য সাহস, প্রচন্ড মানসিক শক্তি এবং লাগাতার প্রয়াস দরকার। কিন্তু যুক্তির এমনই গুণ যে তা মানুষকে এমন অবস্থায় উন্নীত করে যখন তার আর যুক্তির প্রয়োজন হয় না। সে তখন যুক্তিকে অতিক্রম করে যায়। দীর্ঘকাল ধরে বিচার ও বিবেকের অনুশীলন করার ফলে সে তখন সৎকর্ম করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে অন্যরকম কিছু করা তার পক্ষে অসম্ভব। তখন আর তাকে ভালো মন্দ নিয়ে চিন্তা করতে হয় না। কোনটি ভালো আর কোনটি মন্দ, কোনটি উচিত এবং কোনটি অনুচিত, তখন সে অন্তরের স্বাভাবিক প্রেরণা থেকেই বুঝতে পারে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম যুক্তি। এর চিঠিপত্র, আজকের চিঠি লিখেছেন দেবব্রত ভৌমিক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই সেই চিঠি। আমাদের এবারের চিঠির বিষয়ে মাননীয় সৌমিত্রবাবু দিয়েছেন শুভ এবং সুখী কোনটিকে আমরা কিভাবে দেখি। শুভ ব্যাপারটির মধ্যে একটা পবিত্রতার ভাব জড়িয়ে আছে, যেমন শুভ বিজয়া, শুভ উপনয়ন, শুভ বিবাহ ইত্যাদি। শুভ এমন একটি জিনিস যার ভিতর দিয়ে শুধু আমার মঙ্গল তো আছেই, সারা পৃথিবীর মঙ্গল জড়িয়ে আছে। আমাদের এই পৃথিবীতে কিছু কিছু সময় আছে এবং সেটা যদি ক্ষণে পড়ে যায় তাহলে সকলের শুভ হয়, যেমন ভোরবেলা, সন্ধ্যাবেলা, গোধূলি বেলা। এইসব সময়গুলো আমাদের কাছে খুব পবিত্র সময়। এই সময়ে আমরা ভগবানের আরাধনা করতে পারি এবং আর কিছু না হোক সবার জন্য ভালো কামনা করতে পারি, যাতে পৃথিবীর সবাই শান্তিতে, নিরাপদে ও সুস্থ নিরোগ শরীরে জীবনযাপন করতে পারে। যেমন শ্রী ভগবানের নাম জোরে জোরে করলে মানুষ ছাড়াও পশু পক্ষী, কীট পতঙ্গ, যত জীব আছে যারা আমাদের মানুষের মতো ভগবানের নাম করতে পারে না, তাদের কানে গেলেও তাদের শুভ হবে, এইরকম আমার মনে হয়। তাই তো শ্রী চৈতন্যদেব, ঠাকুর পরমহংসদেব, ঠাকুর ওঙ্কারনাথ দেব জোরে জোরে নাম করবার বিধান দিয়ে গেছেন, যাতে সারা পৃথিবীর মঙ্গল হয়। আসলে শুভ মানে সবকিছুর শুভ। আমি যাদের ভালোবাসি এবং যাদের পছন্দ করি না তাদের সকলের শুভ হোক। যেমন ভোরবেলায় আমরা যখন বলি সকলের শুভ হোক, আমাদের মনটা তখন বিরাট আকার ধারণ করে। তাই আমরা সকলের ভালো হোক, শুভ হোক এই কথাটা বলতে পারি, আর সেটাই তো আসল আরাধনা বলে আমার মনে হয়। এক কথায় শুভ হলো সারা পৃথিবীর ভালো। এবার আসি হ্যাপি, যার মানে সুখী কথাটার মধ্যে। আমরা যখন কাউকে বলি তুমি সুখে থাকো বা তোমার বিবাহিত জীবন সুখের হোক, তার মানে সেই ব্যক্তি যেন সুখে থাকে। সুখে শারীরিক এবং মানসিক দুটো চাহিদাই থাকে। আমরা প্রত্যেকটি মানুষ সবার আগে নিজেকে ভালোবাসি এবং
নিজেকে সুখী করতে চাই, এটা কোনো অন্যায় নয়, আমরা সবাই সেটা করতে পারি। আমার নিজেকে সুখী করতে গিয়ে আমরা অনেক সময় অন্যকে আঘাত করে ফেলি, এটাও ঠিক নয়। আসলে শুভ হোক বা তুমি সুখী হবে, দুটোই আমার কাছে ভালো, তবে আমরা কিভাবে সেটাকে প্রয়োগ করব সেটা আমাদের মধ্যে। আমরা পশু হব কি দেবতা হব সেটাও আমাদের মধ্যে। আজ এখানেই শেষ করছি। পাঠযোগ্য মনে হলে পড়বেন, আমার প্রণাম নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম। ধন্যবাদ দেবব্রত বাবু, আপনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করে, শুভর ওপর আপনার একটু বেশি পক্ষপাত আছে সেটা বুঝতে পেরেছি। সেটা আপনি লুকোবার চেষ্টা করেননি, না সেটা তো হতেই পারে, হওয়াটা খুব অন্যায় নয়, অসঙ্গত নয়, কিছুই নয়। কিন্তু আপনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণটি আমার অন্তত খুব ভালো লেগেছে। শ্রোতাদের কেমন লেগেছে শ্রোতারা নিশ্চয়ই বলবেন। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শেষ করে আমরা এখন ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড আদিবাসীদের দেশ, ঝাড়খণ্ড আদিম ভূমি, ঝাড়খণ্ড হচ্ছে জঙ্গলের দেশ। সেই জঙ্গলের মধ্যে যে প্রাচীন জনজাতি যারা বাস করতেন, তাদের ভূমি এই ঝাড়খণ্ড। বহু প্রাচীনকালের একটি মন্দিরের কথা বলবো আপনাদের এই ঝাড়খণ্ডে। মন্দিরটির নাম মা দেউড়ি মন্দির, বহু প্রাচীন দেউড়ি মন্দির। এই মন্দির ধরুন রাঁচির কাছাকাছি, কাছাকাছি খুব বলবো না, রাঁচি থেকে বেশ খানিকটা দূরেই, সেখানে একটা গ্রামের মধ্যেই মন্দির আছে। এই মন্দিরের অধিষ্ঠাত্রী মা দেউড়ি, তার একটি প্রাচীন মূর্তি আছে। সেই মূর্তির হাত কটা জানেন? আমরা তো মা দুর্গার ক্ষেত্রে দেখেছি 10টা হাত, সেই 10টা হাতে 10টা অস্ত্র, দশপ্রহরণধারিণী। কিন্তু এই যে মা দেউড়ি, তার হাতের সংখ্যা হচ্ছে 16। হ্যাঁ, 16টা হাত। এই যে প্রাচীন মূর্তিটা আছে, সেটা পণ্ডিতেরা মনে করেছেন প্রায় 700 বছরের পুরনো। এই যে এই যে এই যে মা দেউড়ি, শক্তির দেবী বলা বাহুল্য। এই দিক থেকে মা দুর্গা বা মহামায়ার সঙ্গে এর একটা সংযোগ আছে, সে তো নিশ্চয়ই। কিন্তু ইনি আসলে আদিবাসীদের দেবী। তারপরে যেটা হয়, এই আদিবাসীদের যে পুজো করা ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে শহুরে মানুষ ঢুকে পড়েছে। সেই শহুরে মানুষ আস্তে আস্তে আদিবাসীদের কাছ থেকে এই যে দেবীকে, সেই দেবীকে নিজেদের দখলের মধ্যে, যদি বলি আমি, সেই নিজেদের দখলের মধ্যে নিয়ে আসতে চেয়েছে এবং পেরেছে। কিন্তু এই দেউড়ি নামটার থেকেই বুঝতে পারা যাচ্ছে যে এটা কিন্তু ঠিক পরিশীলিত সংস্কৃতানুসারী বাংলা ভাষার শব্দ নয়। এই যে দেবীর নামকরণ, এই নামকরণের মধ্যেই একটা অসংস্কৃত, যদি বলি, সেই অসংস্কৃত একটা ধরন রয়েছে। এবং এই দেবীর নামেই দেউড়ি গ্রামটার নামকরণ করা হয়েছে। দেবীর 16টা হাত, সে তো আগেই বললাম, 3 ফুট লম্বা। এই দেবী ঢাল, তীর ধনুক, ফুল, এই সমস্ত তার হাতে রয়েছে। আসলে ইনি হচ্ছেন মুন্ডা উপজাতির দেবী। এদের স্বতন্ত্র পুরোহিত আছেন, কিন্তু সেইটা নিয়ে একটা মজার ব্যাপার রয়েছে, সেই ব্যাপারের কথা বলবো আগে পরে। কিন্তু আপাতত যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে উপজাতিদের দেবী, সেই উপজাতিদের দেবীর যিনি পুরোহিত, তাকে ওরা বলেন পাহান। এইবারে আপনাদের আমি সেই পৌরাণিক ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই। অর্থাৎ ইতিহাস, তার সঙ্গে মিশে গেছে কিংবদন্তি, এই সমস্ত নিয়ে যে পৌরাণিক ইতিহাস। এই মন্দিরটা তৈরি করিয়েছিলেন যিনি, তিনি একজন আদিবাসী রাজা। তার নাম হচ্ছে কেরা। কেরা, এই কেরা তো আগেই বলেছি প্রায় 700 বছরের পুরনো মন্দির। তো রাজা কেরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি ছিলেন সিংভূমের রাজা। তা এই কিংবদন্তি বলছে এই রাজা কেরা একবার যুদ্ধযাত্রা করেছিলেন, যুদ্ধে হেরে গিয়েছিলেন। হেরে গিয়ে কি হলো বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রাজার কথা বলা হচ্ছে, রাজা কেরার কথা। যুদ্ধে হেরে গেছেন তিনি, যুদ্ধে হেরে গিয়ে তিনি ফিরে এসেছেন তার রাজ্যে। ফিরে এসে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধযাত্রায় ফিরে এসে তিনি দেবী দেউলি দিদি তার পুজো করতে লাগলেন। একটা শাল গাছের তলায় একটা উপবনের মতো সাজানো ছিল, সেইখানে রাজা কেরা দেবীর পুজো করলেন। রাজাকে দেবী আশীর্বাদ করলেন, করে বললেন যে যা, আবার তুই যুদ্ধে যা, এবারে তুই নিশ্চয়ই বিজয়ী হয়ে ফিরে আসবি। তো রাজা সত্যি সত্যি যুদ্ধে গেলেন এবং সেই যুদ্ধে জিতে গেলেন। তখন তিনি দেবীর নামে এই মন্দিরটা তৈরি করে দিলেন এবং সেই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেন। রাজা রাজরার ব্যাপার, এখানে পাহান যদি পুজো করে তাহলে রাজার মহিমা ক্ষুণ্ণ হয়। তো পাহান মানে ওই আদিবাসীদের যে পুরোহিত বলছিলাম আপনাদের। তার ফলে রাজা তখন এখানে পুজো করবার জন্য একজন ব্রাহ্মণকে নিযুক্ত করলেন। সেই ব্রাহ্মণ, তার নাম হচ্ছে চামরু পান্ডা। এই থেকে, এই চামরু পান্ডার থেকে এই মন্দিরের পুজোর ভার ব্রাহ্মণ পান্ডাদের ওপর বর্তালো। কিন্তু বাহান আদিবাসীদের পুরোহিত, তিনিও তো এই মন্দিরের পূজারী হবার যোগ্য। বস্তুত তিনিই তো আসল পূজারী। ফলে একটা অদ্ভুত নিয়ম করা হলো, জানেন। এই নিয়মটা হচ্ছে যে সপ্তাহের সব দিন ওই পান্ডারা পুজো করবেন, সেই মানে ব্রাহ্মণ পুরোহিত পুজো করবে। কেবলমাত্র বৃহস্পতিবারের পুজো, এই পুজোটা কিন্তু করবেন পাহান। ওই সপ্তাহে একটা দিন কিন্তু পুজোর অধিকার আদিবাসীদের। এবার আমরা মন্দির দেখতে যাব। তার আগে বলে রাখি, মন্দির আপনারা যদি আশা করে থাকেন যে আবার একটা প্রাচীন আদিবাসী মন্দির দেখব, তাহলে সে আশা ভঙ্গ করে দিয়ে তবেই আমি মন্দির দেখাতে নিয়ে যেতে পারি। কেননা মন্দির তার প্রাচীন রূপে নেই। যেটা হয়, আধুনিক কালের যারা ভক্ত, তাদের মধ্যে যারা যারা ইঞ্জিনিয়ারিং এ পটু, তারা এই মন্দিরটিকে নতুন করে গড়ে তুলেছেন এবং তার মধ্যে আধুনিক মন্দিরের নানান রকম সমস্ত বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর মন্দির, কিন্তু মন্দিরটা ওই প্রাচীন যুগের মতো নেই। এই কথাটা বলেই শেষ করলাম আজকে শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি ছিলাম আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না, তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না, মোর মুখে পেলে তোমার আভাস কতজনে কত করে পরিহাস, পাছে সে না পারি সহিতে নানা ছলে তাই ডাকি যে তোমায় কেহ কিছু না রে কহিতে, তোমার পথ যে তুমি চিনায়েছ সে কথা বলিনে কাহারে, সবাই ঘুমালে জনহীন রাতে একা আসি তব দুয়ারে, স্তব্ধ তোমার উদার আলয় বিনাটি বাজাতে মনে করি ভয়, চেয়ে থাকি শুধু নীরবে, চকিতে তোমার ছায়া দেখি যদি ফিরে আসি তবে গরবে, প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া, বাতায়নে বসি বিউভল বীণা বিজনে বাজাই হাসিয়া, পথ দিয়ে যে বা আসে যে বা যায়
সহসা থমকি চমকিয়া যায়, মনে করে তারে ডেকেছি। জানে না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঢেকেছি। ভোরের গোলাপ যে গানে সহসা সাড়া দেয় ফুলো কাননে, ভোরের তারাটি যে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে, সব সংসার কাছে আসে ঘিরে, প্রিয়জন সুখে ভাসে আঁখি নীরে, হাসি জেগে ওঠে ভবনে। যে নামে যে ছলে বীণাটি বাজাই, সাড়া পাই সারা ভুবনে। নিশীথে নিশীথে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে, হাজার হাজার সোনার প্রদীপ জলে অচপল অনলে। মোর দ্বীপে জেলে তাহারি আলোক, পথ দিয়ে আসি হাসে কত লোক, দূরে যেতে হয় পলায়ে। তাই তো সে শিখা ভবন শিখরে, পারিনে রাখিতে জ্বালায়ে। বলিনে তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে, বাঁশি বুকে লয়ে বিনা কাজে আসি, বেড়াই ছদ্ম সাজেতে। যাহা মুখে আসে গাই সেই গান, নানা রাগিনীতে দিয়ে নানা তান। এক গান রাখি গোপনে, নানা মুখ পানে আঁখি মেলি চাই, তোমা পানে চাই স্বপনে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে সবাইকে নবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকে প্রিয়বাদিনী দেবীর আবির্ভাব তিথি ও উৎসবেই। প্রিয়বাদিনী দেবী হচ্ছেন বৌদ্ধ ধর্মের এক দেবী। তিনি বজ্রপাণির দূত বা দূতী, যা কিছু বলুন না কেন। আজকে তার জন্মের সূত্রে, তার জন্মতিথির সূত্রে আজ একটি পুণ্য দিন। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে তো বটেই, নিশ্চয়ই আমাদের ক্ষেত্রেও, আমাদের সকলের ক্ষেত্রে। বেণীমাধব শীলের পঞ্জিকা